আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে হজরত বাশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। হজরত বাশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হইলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি বলিলাম, নাজির, অর্থাৎ ভয় প্রদর্শনকারী। তিনি বললেন, বরং তুমি বাশির, অর্থাৎ সুসংবাদকারী। তিনি আমাকে সুবাইতে থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন, যেখানে গরিব অসহায় মুহাজিরগণ থাকিতেন। তার অভ্যাস মোবারক এই ছিল যে তার নিকট কোনো হাদিয়া আসিলে তিনি নিজের সহিত আমাদেরকে শরিক করিতেন, এবং কোনো সৎকার জিনিস আসিলে সম্পূর্ণটাই আমাদেরকে দিয়া দিতেন। একবার তিনি রাত্রিবেলায় বাহির হইয়া মদিনার গোরস্থান বাকিতে আসিলেন। আমিও তার অনুসরণ করিলাম। তিনি সেখানে পৌঁছায় বলিলেন, অর্থ, হে ইমানদারগণ, তোমাদের উপর সালাম হোক। আমরাও তোমাদের সহিত মিলিত হইব। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই নিকট ফিরিয়া যাইতে হইবে। অতঃপর বলিলেন, তোমরা অশেষ কল্যাণ হাসিল করিয়াছ এবং অনেক ফিতনা ফাসাদ হইতে বাঁচিয়া গিয়াছ। তারপর আমার প্রতি লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, কে? আমি বলিলাম, আমি বাসির। তিনি বলিলেন, উন্নতমানের ঘোড়া প্রতিপালনের সুপ্রসিদ্ধ তোমার রাবিয়া গোত্র যারা বলিয়া থাকে যে তারা না হইলে ভূমিষ্ঠ উহা সমগ্র অধিবাসী সহ উল্টাইয়া যাইত, তাদের মধ্য হইতে আল্লাহ তাআলা তোমার কান, দিল, চোখকে ইসলামের জন্য গ্রহণ করিয়াছেন। উহার ওপর তুমি সন্তুষ্ট নও কি? আমি বলিলাম, অবশ্যই আমি সন্তুষ্ট, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি এখানে কেন আসিয়াছ? আমি বলিলাম, আমার ভয় হইল যে আপনার উপর কোনো বিপদ না আসিয়া পড়ে, অথবা কোনো বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড়ায় না দেয়। অপর এক রেওয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে বাশির, তোমার গোত্র যাদের ধারণা হইল তা না হইলে ভূপৃষ্ঠ উহা সমগ্র অধিবাসী সহ উল্টাইয়া যাইত। সেই রাবিয়া গোত্র হইতে আল্লাহ তাআলা তোমাদের কপালের চুলে ধরিয়া ইসলামের প্রতি টানিয়া আনিয়াছেন। তুমি কি উহার ওপর আল্লাহ তাআলার প্রশংসা করো না? মুনতাখাব। অজ্ঞাতনামায় এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত প্রদান। বালাদিভিয়া গোত্রের এক ব্যক্তি বলেন, আমার দাদা আমার নিকট তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন যে, আমি মদিনার উদ্দেশ্যে রওনা হইয়া উহার নিকটবর্তী এক উপত্যকায় পৌঁছাইলাম। সেখানে দেখিলাম দুই ব্যক্তি একটি বকরি ক্রয় বিক্রয় করিতেছে। ক্রেতা বিক্রেতাকে বলিতেছে, ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমার সহিত সদ্ব্যবহার করো। আমার দাদা বলেন, আমি মনে মনে বলিলাম, এই সেই হাসেমি ব্যক্তি হইবে যে লোকদিগকে গুমরা করিয়াছে। এমন সময় অপর একজন লোককে আসিতে দেখিলাম। তাহার শরীর ছিল সুদর্শন, তার লড়াট ছিল প্রশস্ত, নাক সরু, ভ্রুদয় সূক্ষ্ম ও বুকের উদ্যাংশ হইতে নাভি পর্যন্ত ছিল কালো সুতোর ন্যায় কালো চুলের রেখা। তিনি এই দুইটি পুরাতন চাদর পরিহিত ছিলেন। আমার দাদা বলেন, তিনি আমাদের নিকটবর্তী হইয়া বলিলেন, আসসালামু আলাইকুম। আমরা তার সালামের উত্তর দিলাম। ইতিমধ্যে ক্রেতা তাকে ডাকিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বকরিওয়ালাকে বলুন যেন আমার সহিত সদ্ব্যবহার করে। তিনি হাত তুলিয়া বলিলেন, তোমরাই তোমাদের জিনিসের মালিক। আমি চাই যেন কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে এমনভাবে হাজির হই যে তোমাদের কারো জান, মাল ও আব্রু ইজ্জতের কোনো দাবি আমার উপর না থাকে। আল্লাহ তাআলা সেই ব্যক্তির ওপর রহম করুন যে ক্রয় বিক্রয় লেনদেনে নরম ব্যবহার করে এবং সহজভাবে খরচ আদায় করে ও নম্রভাবে উহার তাগাদা করে। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। আমি মনে মনে বলিলাম, খোদার কসম, আমি এই ব্যক্তির অবস্থা সম্পর্কে ভালোরূপে অবগত হইব। লোকটির কথাবার্তা অতি উত্তম। অতএব আমি তার পিছনে চলিলাম এবং বললাম, হে মুহাম্মদ। তিনি আমার প্রতি পূর্ণ শরীরে ঘুরে দাঁড়াইলেন এবং বললেন, কি চাও? আমি বলিলাম, আপনি কি নাউজুবিল্লাহ লোকদেরকে গুমরা করিয়াছেন, ধ্বংস করিয়াছেন এবং তাহাদেরকে বাপদাদার মাবুদের উপাসনা হইতে ফিরাইয়াছেন? তিনি বললেন, এই সকল কাজ আল্লাহ তাআলা করিয়াছেন। আমি বলিলাম, আপনি কিসের প্রতি দাওয়াত দিতেছেন? তিনি বললেন, আমি আল্লাহর বান্দাগণকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আমার দাদা বলেন, আমি বলিলাম, আপনি কি বলিয়া এই দাওয়াত দেন? তিনি বললেন, তুমি কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? আর আল্লাহ তাআলা যা কিছু আমার উপর নাজিল করিয়াছেন উহার উপর ঈমান আনয়ন করো এবং লাত ও উজ্জাকে অস্বীকার করো।
নামাজ কায়েম করো, জাকাত দাও। আমি জিজ্ঞাসা করলাম, জাকাত কী জিনিস? তিনি বলিলেন, আমাদের ধনীগণ তাদের মাল দৌলতের একাংশ তা আমাদের গরিবদের উপর খরচ করিবে। আমি বলিলাম, আপনি অতি উত্তম জিনিস দাওয়াত দিতেছেন। আমার দাদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এই সাক্ষাৎ ও কথাবার্তার পূর্বে আমার দিলের অবস্থা এই ছিল যে, জমিনের বুকে আমার নিকট তিনি অপেক্ষা অধিক ঘৃণিত আর কেউ ছিল না। কিন্তু এই কথাবার্তার পর আমার অবস্থা এই হইল যে, তিনি আমার নিকট আপন সন্তান ও পিতামাতা এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয় হইয়া গেলেন। আমার দাদা বলেন, সুতরাং আমি বলিয়া ফেলিলাম যে, আমি চিনিতে পারিয়াছি। তিনি বলিয়াছেন, সত্যই কি চিনিতে পারিয়াছ? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তবে কি সাক্ষ্য দিতেছ যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল, আর আমার উপর উহা যা নাজিল হইয়াছে উহার প্রতি ঈমান আনিয়াছি? আমি বললাম, জি হ্যাঁ। তারপর বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি জলাশয়ের নিকট অবতরণ করিব, যেখানে অনেক লোক বাস করে। সেখানে আমি তাদেরকে আপনার এই দাওয়াত দিব কি? আশা করি তারা আপনার আনুগত্য স্বীকার করিবে। তিনি বললেন, হ্যাঁ, তাদেরকে দাওয়াত দাও। আমার দাদা বলেন, জলাশয়ের নিকট যাইয়া তিনি ইসলামের দাওয়াত দিলে সেখানে বসবাসকারী মেয়ে পুরুষ সকলে ইসলাম ধর্ম গ্রহণ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া তাহার মাথায় হাত বুলিয়া দিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জার গোত্রের অসুস্থ এক ব্যক্তিকে দেখিতে যাইয়া তাহাকে বলিলেন, হে মামুজান, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। উক্ত ব্যক্তি বলিলেন, আমি কি আপনার মা হই না চাচা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং আপনি মা হন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। রোগী ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, ইয়া কি আমার জন্য কল্যাণকর হইবে? তিনি বললেন, হ্যাঁ, আহমদ। ইমাম বুখারী ও আবু দাউদ রহমতুল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করিয়াছেন যে, এক ইহুদি বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিত। সে অসুস্থ হইয়া পড়িলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিতে গেলেন এবং তাহার মাতার নিকট বসিয়া বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তাহার পিতার দিকে চাহিল। পিতা সেখানে উপস্থিত ছিল। পিতা বলিল, তুমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করো। অতএব সে ইসলাম গ্রহণ করিল। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিতে বলিতে বাহির হইয়া আসিলেন যে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দ্বারা তাহাকে আগুন হইতে রক্ষা করিলেন। জামিউল ফাউদ। অপর রেওয়ায়তে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলিলেন, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। সে বলিল, আমরা মন চাইতেছে না। তিনি বলিলেন, তোমার মন না চাইলেও ইসলাম গ্রহণ করো। আহমদ। হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত গ্রহণ। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। অপর রেওয়ায়েতে আছে, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করিলেন এবং শান্ত হইয়া মসজিদে বসিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে তাহার নিকট লইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়া বললেন, হে আবু বকর, বুজুর্গকে আপন জায়গায় থাকিতে দিতে আমি নিজেই তাহার নিকট যাইতাম। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহার নিকট আপনার হাঁটিয়া যাওয়া অপেক্ষা তাহার আপনার নিকট হাঁটিয়া আসা অধিক সমীচীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সামনে বসাইলেন এবং তার বুকের ওপর হাত রাখিয়া বলিলেন, হে আবু কুহাফা, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। বর্ণনাকারী বলেন, তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং কালেমা শাহাদাত পড়িলেন। বর্ণনাকারী বলেন, হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনা হইল, তখন তার মাথার চুল ও দাড়ি তৃণজাতীয় সুগামা ফুলের ন্যায় সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার এই সুবর্ণতাকে পরিবর্তন করিয়া দাও, তবে কালো খেজাব ব্যবহার করিও না। ইবনে সাদ। কতিপয় মুশরিককে দাওয়াত প্রদানের ঘটনা যারা ইসলাম গ্রহণ করে নাই। আবু জেহেলকে দাওয়াত প্রদান। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন সর্বপ্রথম আমি চিনিলাম সেদিনকার ঘটনা এইরূপ যে, আমি ও আবু জেহেল ইবনে হাশেম মক্কার কোনো এক গলি দিয়া যাইতেছিলাম। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমাদের সাক্ষাৎ হইল। তিনি আবু জাহেলকে বলিলেন, হে আবুল হাকাম, আল্লাহ ও তার রাসূলের নিকট আসো, আমি তোমাকে আল্লাহর প্রতি দাওয়াত দিতেছি। আবু জেহেল বলে, হে মুহাম্মদ, আপনি কি আমাদের মাবুদগুলি নিন্দা করা হইতে বিরত হইবেন? আপনি কি চান যে আপনার তাবলীগ সম্পর্কে আমরা সাক্ষ্য দান করি? তবে শুনিয়া রাখুন, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর পয়গাম পৌঁছাইয়া দিতেছেন।
খোদার কসম, আমি যদি আপনার কথাকে সত্য জানিতাম তবে অবশ্যই আপনার অনুসরণ করিতাম। আবু জেহেলের এই জবাব শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলিয়া গেলেন। তাহার চলিয়া যাওয়ার পর আবু জেহেল আমার প্রতি চাইয়া বলিল, খোদার কসম, আমি জানি তিনি যা বলিতেছেন তা সত্য কথা, কিন্তু তাহার কথা আমি এই জন্য মানিতে পারিতেছি না যে তিনি হইলেন কুরাইশদের মধ্যে কুসাই গোত্র, আর কুসাইগণ বলিল, কাবার মুতাওয়াল্লি আমরা হইব। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। তারা বলল, হাজিদের পানি পান করাবার খেদমত আমরা করিব। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। তারা বলিল, পরামর্শ মজলিসের ব্যবস্থাপনা আমাদের দায়িত্বে থাকিবে। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। তারা বলিল, যুদ্ধের ঝান্ডা আমাদের হাতে থাকিবে। আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে। তারপর তারা লোকদেরকে খানা খাওয়াইলো, আমরাও খাওয়াইলাম। তারপর যখন আমরা খানা খাওয়াইবার ব্যাপারে উভয়ের সমমর্যাদা অর্জন করিলাম, তখন তারা বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন নবী হইয়াছেন, খোদার কসম আমি উহা কখনো মানিব না। বিধান হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।